আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে পথ চলতে সক্ষম হব ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ সুন্দরভাবে বিনির্মিত হবে, আগামীর বাংলাদেশ সুন্দরভাবে পরিচালিত হবে, সেই প্রত্যাশা সেই আশা আমরা ব্যক্ত করছি। সেই বিদ্রোহী প্রার্থী যারা আছেন তারা যেন একটা সিদ্ধান্তে আসে, কেন্দ্র যেন এটা সলভ করে। তারা মাঠে থাকলে আমাদের চলাটা একটু বাধাগ্রস্ত হচ্ছে না, তারা যদি নির্বাচনে থাকে তা আমাদের কার্যক্রম পরিচালনা করা, তাদেরও কিছু অনুসারী থাকে, স্বাভাবিকভাবে কিছু ব্যাঘাত কিছু ব্যত্যয় সৃষ্টি হতে পারে, যেটা আমাদের বিজয়ের প্রতি একটি বাধা, সেটি আমরা বুঝিয়ে বলবার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ এই বাধাটা তারা অপসারণ করবেন, আমাদেরকে তারা এরকম আশ্বাস দিয়েছে। বহিষ্কারটা তো আসলে একমাত্র সমাধান নয়। আমরা মনে করি একটু তাদেরকে ডেকে তাদেরকে একটু যদি বুঝিয়ে কাউন্সিল করে কনভিন্স করা যায়, তাহলে আমি মনে করি এটা সহজ একটা পথ, সমাধানের একটা সহজ সরল রাস্তা। ইনশাআল্লাহ আমরা কোনোভাবে এটাকে কঠিন মনে করছি না। আমরা ইনশাআল্লাহ আশা করছি আমরা বিজয়ের ব্যাপারে গঠনমূলক আলোচনা হয়েছে, দেশ ইসলাম রাষ্ট্র নিয়ে, আগামীর বাংলাদেশ নিয়ে সব রকম আলোচনা খুব চমৎকার পরিবেশে হয়েছে। আমাদের যে বিএনপির সঙ্গে আসন সমঝোতা, আমাদের 4টি সিট দেয়া হয়েছিল, সেই 4 আসনের 4 জন প্রার্থীও আমরা বৈঠকে উপস্থিত ছিলাম। আমাদের আসনগুলোতে যে বিভিন্ন রকম সুবিধা অসুবিধা এগুলো নিয়ে আলোচনা হয়েছে। তিনি আশ্বস্ত করেছেন ইনশাআল্লাহ অচিরেই তিনি এগুলো সলভ করবেন এবং যেরকম পদক্ষেপ নিলে আমাদের কাজ করতে সুবিধা হয় ঠিক সেরকম পদক্ষেপ নেবেন বলে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। একই সাথে আমরাও সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে সকল প্রার্থী লড়ছেন, নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের বিজয় নিশ্চিত করবার জন্য আমরা আমাদের দলীয় পেজ থেকে, দলের পক্ষ থেকে আমরা নির্দেশনা সার্কুলার দিয়েছি। আমরা আমাদের জনশক্তিকে তাদের বিজয় নিশ্চিত করবার জন্য সাধ্যের সবটুকু নিংড়ে দিয়ে ময়দানে অবতীর্ণ হওয়ার জন্য আমরা নির্দেশনা প্রদান করেছি। বাংলাদেশ যেন আগামীতে সুন্দরভাবে বিনির্মিত হয়, বাংলাদেশ যেন আর কখনো তার পথ না হারায়, সে ব্যাপারে জনাব তারেক রহমান সাহেব দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ। আমরা তাকে সহযোগিতা করব, সার্বিক সহযোগিতা, তিনি আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন। দীর্ঘ 17 বছর পর দেশে ফেরত এসেছেন এবং জাতিকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আমরা সেই মহান নেতা জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে আজকে সাক্ষাৎ করতে এসেছিলাম। জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের সম্মানিত নেতৃবৃন্দ আমরা এখানে উপস্থিত হয়েছিলাম। দলের সম্মানিত সভাপতি আল্লামা ওবায়দুল্লাহ ফারুক সাহেব, সহসভাপতি সিনিয়র সহসভাপতি আল্লামা আব্দুর রব ইউসুফি সাহেব, সহসভাপতি মাওলানা জোনায়েদ আল হাবিব সাহেব, সহসভাপতি মাওলানা নাজমুল হাসান কাসমি সাহেব, আমি মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, যুগ্ম মহাসচিব মুফতি মনির হুসাইন কাসিমি। আমরা খুব মনোমুগ্ধকর পরিবেশে, অত্যন্ত হৃদ্যতা পূর্ণ পরিবেশে আমরা সাক্ষাৎ করেছি।